2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কি চ্যাম্পিয়ন হতে পারবে বা কলকাতার দলটা কতটা শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু মানে প্রথম চারে শেষ করতে পারবে নাকি সেটাও কিন্তু বলবো এই ভিডিওতে। 2025 আইপিএলে কলকাতা কিন্তু একজন ভালো মানে একটা কিন্তু ভালো দল বানিয়েছে, ভালো দল তৈরি করেছে, ঠিক আছে। যেই দলের ভারসাম্য রয়েছে সবই ঠিকঠাক রয়েছে। আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু গৌতম গম্ভীরের জন্য। শ্রেয়াস আয়ার অধিনায়কত্ব করেছিল, শ্রেয়াস আয়ার যে খারাপ অধিনায়কত্ব করেছিল সেটা বলা যায় না। গৌতম গম্ভীর যেরকম কিছু কিছু সিদ্ধান্ত বলে দিয়েছিল, আবার কিন্তু শ্রেয়াস আয়ারও কিছু সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু সে অধিনায়ক ছিল। যখন আমরা ভাবি যে সবই সিদ্ধান্ত গৌতম গম্ভীর নেয়, কিন্তু সব সিদ্ধান্ত গৌতম গম্ভীর নেয় না। অনেক সময় ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন এরাও কিন্তু অনেক সিদ্ধান্ত নেয়। সেই জন্য মাঠের ভিতরে কি কি হয় সেটা তো আমরা দেখতে পাই না, মাঠের বাইরে কি কি হয় সেটাই দেখতে পাই। মাঠের বাইরে মানে গৌতম গম্ভীর কি বলে দেয় সেগুলো দেখতে পাই। আর হ্যাঁ, মাঠের বাইরে মানে কে কি সিদ্ধান্ত নেয় সব তো বোঝা আমাদের পক্ষে সম্ভব না, মাঠের ভিতরে যারা থাকে তারাই জানে। আমি সেটাই বলতে চাইছি, ঠিক আছে। সেই জন্য কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপে সুনীল নারিনের মতো প্লেয়ার রয়েছে, কিন্তু সুনীল নারিন যখন গৌতম গম্ভীর থাকে তখনই ভালো খেলে, এছাড়া খেলতে পারে না। তবে গৌতম গম্ভীরের সময় খেলার কারণও আছে, গৌতম গম্ভীর একইভাবে তাকে ওপেন করায়। সুনীল নারিন যদি অন্য গত 20, 21, 22 এই সব সালে যদি দেখি, সুনীল নারিন কোনো ম্যাচে ওপেন করেছে, কোনো ম্যাচে 4 নম্বরে খেলেছে, আবার কোনো সময় 3 নম্বরে খেলেছে, আবার 7 নম্বরেও খেলেছে। তাই একটা প্লেয়ার যদি বারবার পজিশন চেঞ্জ হয় তাহলে ভালো খেলবে কি করে? একই জায়গায় তাকে খেলাতে হবে। এই যে গৌতম গম্ভীরকে আমরা বলেওছিলাম যে সুনীল নারিন কেন ওপেন করছে, কিন্তু সুনীল নারিন ওপেন করার পরে কিন্তু সুনীল নারিন ভালো খেলেনি। একটা দুটো ম্যাচের পর, একটা দুটো ম্যাচে কিন্তু ফ্লপ খেয়েছিল, তারপর কিন্তু ধারাবাহিকভাবে রান করেছিল। আর আগেরবার কলকাতা নাইট রাইডার্স কাপ জেতার পেছনে ফিল সল্ট এবং সুনীল নারিনের অবদান অনস্বীকার্য। ফিনিশারদের ফিনিশই করতে হয়নি, মানে ওপেনাররাই ম্যাচ বলতে গেলে অর্ধেক ফিনিশ করে দিয়েছে। তারপর তো শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার এরাই তো ম্যাচ ফিনিশ করেছে। এবার শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার আছে, বাট শ্রেয়াস আয়ার নেই, নীতিশ রানা নেই। বাট ওই পজিশনে হয়তো একটু কলকাতার প্লেইং 11 কেমন হতে পারে সেটা বলছি, তারপর পরে বলছি কলকাতা চ্যাম্পিয়ন হতে পারবে নাকি বা কতটা শক্তিশালী সেটা পরে বলছি, ঠিক আছে। কলকাতার ব্যাটিং লাইন আপ, কলকাতার হয়ে ওপেন করতে পারে সুনীল নারিন, বা কলকাতার দলটা কতটা শক্তিশালী সেটাই বলছি। ওপেন করতে পারে সুনীল নারিন, হয়তো ওপেন করবে, তার সাথে কুইন্টন ডিকক একটা বড় নাম। কুইন্টন ডিকক যদি খেলতে পারে তাহলে কলকাতার জন্য ভালোই হবে। কুইন্টন ডিকককে ওই জন্য নিয়েছে, গুরবাজ হয়তো ব্যাকআপের জন্য থাকবে। 3 নম্বরে হয়তো আঙ্কিশ রঘুবংশীকে খেলাতে পারে, অথবা এটাও দেখতে পারি রাহানেকে খেলাতে পারে, বা এরকম হতে পারে বেশি ব্যাটিং নিয়ে খেলো, বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো কোনো ম্যাচে হয়তো মানিশ পান্ডেকে নামালো, বা রাহানেও খেলতে পারে। রাহানে মনে হয় 3 নম্বরে খেলতে পারে, অঙ্কুশ রঘুবংশ হয়তো বসে থাকবে, বা ভেঙ্কটেশ্বর 5-এ খেললো, 4-এ আঙ্কুশ রঘুবংশী নামলো, সেটাও হতে পারে। ঠিক কি বলে বোঝা যাচ্ছে না। আমি আঙ্কুশকে ধরছি না, আমি রাহানে অথবা আঙ্কুশকে ধরছি 3 নম্বর পজিশনে। 4-এ ভেঙ্কটেশ্বর, 5 নম্বরে চলে আসলো রিঙ্কু সিং, 6-এ রাসেল, 7-এ রমনদীপ সিং, 8-এ চলে আসবে, 8 নম্বর পজিশনে চলে আসবে যদি স্পেন্সার জনসন খেলে। যদি স্পেন্সার জনসন খেলে, অ্যান্ডি স্নোকে খেলে, এদের মধ্যে অ্যান্ডি স্নোকে তো খেলতে পারবে না, স্পেন্সার জনসনকেই খেলতে হবে। খেলায় যদি তাহলে সে 8 নম্বরে আসবে, না হলে যদি তাকে না নেয় তাহলে রমম্যান পাওয়েলকে হয়তো নেবে, বা রমম্যান পাওয়েলের পরিবর্তে যদি মঈন আলীকেও স্পিন উইকেটে নিতে চায় প্রয়োজন অনুযায়ী, মঈন আলীকেও নিতে পারে। মঈন আলী সেক্ষেত্রে একটু আগে ব্যাটিংয়ে নামবে, ঠিক আছে। এটাই হলো ব্যাপার। কেন মঈন আলী তো ফিনিশ করে না, সে একটু আগে ব্যাটিংয়ে নামে, কয়েকটা বল খেলতে পারে, ধরেও খেলতে পারে, প্রয়োজনে চেন্নাইয়েরও ধরে খেলেছে। চেন্নাই একবার কাপ নিয়েছিল মানে যখন 2021 সালে, তখন কিন্তু 3 নম্বরে দুর্দান্ত ব্যাটিং করেছিল মঈন আলী। প্রতিটা ম্যাচে কিন্তু জ্বলে উঠেছিল, বেশ রান করেছিল ভালো, 140 স্ট্রাইক রেটে রান করেছিল, প্লাস অ্যাভারেজও কিন্তু ভালো ছিল মঈন আলী। সেই জন্য মঈন আলীকে কিন্তু মিডিল অর্ডারেও ইউজ করা যেতে পারে যদি মিডিল অর্ডার ভালো খেলতে না পারে কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা নাইট রাইডার্সে বৈভব অরোরা, হার্ষিত রানা এই দুটো বোলার তো থাকবেই। ওমরান মালিককে কোনো কোনো ম্যাচে খেলানো হবে, আর স্পিন উইকেটে আমরা অনুকূল রয় অথবা মায়াঙ্ক মার্কান্ডেকে দেখতে পারবো, আর বরুণ চক্রবর্তী তো স্পিনার হিসেবে খেলবেই। এই হলো কলকাতা নাইট রাইডার্সের একাদশ, সেরা একাদশ, ঠিক আছে। কলকাতা নাইট রাইডার্স এই দল নিয়ে ভালো পারফরমেন্স করতে পারে, তবে ক্যাপ্টেন্সিটা কে পায় এটা দেখতে হবে। রিঙ্কু সিং ক্যাপ্টেন হয় না ভেঙ্কটেশ্বর ক্যাপ্টেন হয়, ক্যাপ্টেন্সির একটা বড় সমস্যা রয়েছে। ক্যাপ্টেন্সি কাকে দেয় এটা দেখতে হবে, এবং কেমন পারফরমেন্স করে এটা দেখতে হবে। পারফরমেন্স করাটাই বড় কথা। এবার যদি খারাপ পারফরমেন্স করে হুট করে তাহলে আলাদা ব্যাপার, তবে আমার যতদূর মনে হচ্ছে খারাপ পারফরমেন্স করবে না, ভালো পারফরমেন্সই করবে। তবে আশা করি, দেখা যাক। খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা যায় না, হয়তো ভালো পারফরমেন্স করেও দিতে পারে। করে দিলে ভারতের জন্য ভালো, কলকাতার জন্য ভালো, সরি ভারত ভুল করে বলে ফেলছি।
মানে কলকাতার জন্য ভালো, কলকাতা জিতবে। তো দেখা যাক এখন। তবে মানে যদি সুনীল নারিনের ঠিকঠাক ব্যাট চলে, যদি মিডল অর্ডার মোটামুটি পারফরমেন্সও করে, ভেঙ্কটেশ্বর মোটামুটি খেললো আর ফিনিশার যদি ভালো খেলে, বোলিংটা মোটামুটি ভালো করলে, একদম মানে 100% কলকাতা ভালো খেলবে, 100%। অনেকে বলছে যে আর কলকাতার সব থেকে বড় সমস্যা হতে পারে যদি ওপেনিং পার্টনারশিপ না চেঞ্জ, মানে বারবার চেঞ্জ করে, চন্দ্রকান্ত পণ্ডিত যা করে, মানে বারবার যদি চেঞ্জ করে, তারপরে যদি প্লেয়ারদের ওপর ভরসা না রাখে, তাহলে খারাপ খেলবে অনিবার্য, মানে অনিবার্য কলকাতা নাইট রাইডার্স খারাপ খেলবে। কাপ নেওয়া তো দূরের কথা, এইবারে চ্যাম্পিয়ন তো হতেই পারবে না। 8 থেকে 9 বা 10 হয়তো শেষ করতে পারে কলকাতা নাইট রাইডার্স। লখনৌ সুপার জায়ান্টস যেরকম একদম শেষে শেষ করবে, কলকাতাও তাই। ওই লখনৌর দলটা অতটা ভালো না। মানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং দেখার জন্য অনেকেই কিন্তু কলকাতার মাটিতে দেখতে যাবে। কলকাতা খারাপ পারফরমেন্স করুক, ভালো পারফরমেন্স করুক, দল জিতুক হারুক, অনেকে কিন্তু ফ্যানরা কিন্তু ম্যাচ দেখতে যায়। তার কারণ ম্যাচ দেখতে যাওয়াটা একটা ভালো লাগে যেতে, এই জন্য কিন্তু যায়। অনেকে যাতে নেশা থাকে যে আমি অনেকে কিন্তু প্রতি বছরই কিন্তু খেলা দেখতে যায় ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনে কলকাতার খেলাও পড়বে, এবার পিচটা কেমন হয় দেখতে হবে। হয়তো ফাস্ট বোলিং উইকেট হয়তো হতে পারে, স্পিনাররা সাহায্য পাবে না, ঠিক আছে, এরকমই হয়তো হবে। যেহেতু স্পিনার কলকাতার ভালো রয়েছে, ওই ফাস্ট বোলিং হয়তো অ্যাটাক হবে, ব্যাটিং পুরোপুরি উইকেট অনেক গাদা গাদা আগেরবার যেরকম রান হয়েছিল ওরকম হয়তো হতে পারে, ঠিক আছে। তবে ক্যাপ্টেন্সিটা কে করে এটার ওপর অনেক কিছু নির্ভর করছে। রিঙ্কু সিং ক্যাপ্টেন নাকি অন্য কেউ ক্যাপ্টেন হয়, ক্যাপ্টেনটা কে হয় এটা দেখতে হবে। তোমাদের মধ্যে কী মনে হচ্ছে ক্যাপ্টেন কে হতে পারে সেটা কমেন্ট বক্সে জানাও, বা ক্যাপ্টেন হলে ভালো হতে পারে সেটাকে জানাও। আর কলকাতা নাইট রাইডার্সের ব্যাকআপগুলো ভালো রয়েছে। মোয়েন আলী যেমন নারিনে কম টাকায় ভালো ব্যাকআপ প্লেয়ার কিনেছে। আর এটাও হতে পারে যে সুনীল নারিন খেলতে পারলো না, অজিনকে রানাকে ওপেন করাচ্ছে, এটাও হতে পারে। তবে রাহানে কলকাতার হয়ে যা ওপেনিংয়ে যা পারফরমেন্স করেছিল, ওর পর আর কিছু বলার নেই। রাহানে অধিনায়কের কথা, রাহানেকে অধিনায়ক করবে না এটুকু শিওর। হয় ভেঙ্কটেশ্বর হবে, না হলে রিঙ্কু সিং হবে, এই দুজনের মধ্যে যে কোনো একজন অধিনায়ক হতে পারে। আর হর্ষিত রানা, ভেঙ্কটেশ, এই বৈভব অরোরা, এদের মধ্যে তো ক্যাপ্টেন্সির কোনো ব্যাপারই নেই। আর অনুকূল রয় কিন্তু একজন ভালো অলরাউন্ডার। অনুকূল রয় 3-4টে ম্যাচে প্রতিবারই সুযোগ পায়, এবারও 3-4টে ম্যাচেই সুযোগ পাবে, আবার নাও পেতে পারে। যদি মায়াঙ্ক মার্কন্ডেকে খেলায়, মনে করবে যে মায়াঙ্ক মার্কন্ডেকে খেলাবো, তাহলে অনুকূলকে খেলাবে না, এটা করতে পারে। কি করে এটা বোঝা মুশকিল, খেলার বিষয় তো, এটাই ব্যাপার। তো দেখা যাক কি হয়, মানে অনেক কিছু হতে পারে, অনেক কিছু, দেখা যাক। এটার অপেক্ষায় রয়েছে যে কি হতে পারে। আর কলকাতা বাদেও অনেকগুলো দল কিন্তু বেশ শক্তিশালী। কলকাতা যেমন শক্তিশালী, চেন্নাইয়ের দলটাও ভালো লাগছে। চেন্নাই বুদ্ধিমানের কাজ করেছে, রাহুল ত্রিপাঠীকে কিনে নিয়েছে। কলকাতা যদি রাহুল ত্রিপাঠীকেও কম টাকায় কিনে নিতে পারতো, তবে কলকাতা যদি আবার বিট করতো, তখন আবার একটু দামটা বাড়তো। তার দাম 5.5 কোটি 6 কোটি হয়তো উঠতে পারতো। কলকাতা তো ডাকেইনি, তার জন্য বিট করেনি। এটা গৌতম গম্ভীর হলে করতে পারতো হয়তো। তাকে মনে করেনি যে রাহুল ত্রিপাঠীকে আর নেবো, হয়তো নেয়নি। ভেঙ্কি মাইসোর তো একা সিদ্ধান্ত নিতে পারে না, হয়তো চন্দ্রকান্ত পণ্ডিত বলেছে দরকার নেই, আর ওই যে ডিজে ব্রাভো হয়তো বলেছে দরকার নেই, সেই জন্যই হয়তো নেয়নি। এগুলো তো শেষ সিদ্ধান্ত একা নেয় না, নেয় হলো টিম ম্যানেজমেন্ট মিলে।